পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির ফুরোমন পাহাড় কি বাংলাদেশের পাহাড় না? আর যদি বাংলাদেশের পাহাড় হয়ে থাকে, সেইখানে আমাদের বাঙালি পর্যটকদের কেন হেনস্থা করা হলো? কেন আমাদের বাঙালি পর্যটকদের কান ধরিয়ে উঠবস করানো হলো? আরো এবা নয় বা ও এনি পর্যটনের জায়গা নাই। আপনার পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে মেঘ দেখতে একটি পাহাড় মানে ফুরোমন পাহাড়ে গিয়েছিল প্রায় শতাধিক বাঙালি পর্যটকরা, কিন্তু ওইখানকার উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী মানে পাহাড়ি এই জঙ্গি গোষ্ঠী বাঙালিদেরকে কান ধরিয়ে উঠবস করিয়েছে। আপনি দেখেন কান ধরার যে বিষয়টা, মনে হচ্ছে যে বাঙালিরা ভুল করে অন্য কোনো দেশের কোনো সেনাবাহিনীর ক্যাম্পে ঢুকে গিয়েছে। আরে কি অবস্থা! আমাদের দেশ, আমাদের পাহাড়, আমাদের মাতৃভূমি, আমাদের মাটি, আমি ওইখানে যাব, আমরা ওইখানে যাব, এর জন্য আমাদের শাস্তি হিসাবে কান ধরে উঠবস করাবে? তাহলে কি আদৌ কি পাহাড় কি বাংলাদেশের, নাকি ওটা অলরেডি বিভক্ত হয়ে গেছে? ওটা কি বিভক্ত হয়ে গেছে? আর যদি বিভক্ত হয়েই থাকে তাহলে সরকার প্রজ্ঞাপন জারি করলো না কেন? আর যদি বিভক্ত না হয়ে থাকে তাহলে সেনাবাহিনী কি চুরি পরে বসেছিল হাতের মধ্যে? কেন সেনাবাহিনী এই উগ্রপন্থী জঙ্গি গোষ্ঠীর মানে বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না? কেন আমাদের বাংলাদেশের পাহাড় আমরা পর্যটক হয়ে ওখানে কান বস ধরিয়ে উঠবস করবো, হেনস্থার শিকার হব? তাহলে আমাদের প্রশাসন কি করে? হাতের মধ্যে চুরি পরে ঘরে বসে থাকে? চিন্তা করেন, আমি যদি পাহাড়ে যেয়ে নিরাপদ না থাকি, আজকে কান ধরিয়ে উঠবস করাইছে, এখানে বৃদ্ধ আছে, মহিলা আছে, ইয়াং মেয়ে আছে, পরবর্তীতে যে মেয়েদের হেনস্থা করবে না, গ্যারান্টি কি? ওখানে যে মেয়েরা নিরাপদ থাকবে বা যে কোনো লোক নিরাপদে থাকবে, এর গ্যারান্টি কি? আমাদের দেশের পাহাড় আমাদের কান ধরিয়ে উঠবস করে। আমার মতে এটা ইমিডিয়েট বাংলাদেশের প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত, এই জঙ্গিবাদী গোষ্ঠীকে অ্যারেস্ট করা উচিত, আইনের আওতায় আনা উচিত। না হলে আস্তে আস্তে কিন্তু পাহাড় বিভক্ত হয়ে যাবে, পাহাড় ভাগ হয়ে যাবে। চট্টগ্রামকে ভাগ করার অনেকে চেষ্টা করছে। ইমিডিয়েট প্রশাসনের অ্যাকশন নেওয়া উচিত এই উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে। এ কি অবস্থা! আমার দেশের পাহাড় আমি যেতে পারছি না।